ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে 2-1 গোলে হারিয়ে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে মাঠের এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যাচ শেষ হওয়ার পর সান ম্যারিনো ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিক পোস্টে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একটি পোস্টে তারা দাবি করে বাংলাদেশ তাদের একটি বৈধ গোল থেকে বঞ্চিত করেছে। পোস্টে বাংলাদেশকে চোর বলে উল্লেখ করা হয়, যা নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আরেকটি পোস্টে সান ম্যারিনো অভিযোগ তোলে যে ম্যাচে পর্যাপ্ত ক্যামেরা ছিল না এবং বিতর্কিত মুহূর্তে ভিআর ব্যবহার করা হয়নি। তাদের দাবি, নিজেদের মাঠেই তারা অন্যায় সিদ্ধান্তের শিকার হয়েছে। এসব মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে মাঠের খেলায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ম্যাচের 19 মিনিটে হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন তপু বর্মন। তবে 33 মিনিটে নিকোলাসের গোলে সমতায় ফেরে সান ম্যারিনো। প্রথমার্ধ 1-1 সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। কোচ থমাস ডুলির কৌশলগত পরিবর্তনে ম্যাচে গতি আসে। সমিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ ভাগ। ম্যাচে 86 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে তৈরি হওয়া সুযোগে তপু বর্মন নিজের দ্বিতীয় গোলটি করেন। তার সেই গোলই শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের ভিত্তি তৈরি করে। শেষ মুহূর্তে সান ম্যারিনো সমতায় ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মিতুল মার্মা দৃঢ়তা দেখান। ফলে 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। আর সেই আনন্দঘন মুহূর্তের মধ্যেই সান ম্যারিনোর বিতর্কিত ফেসবুক পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই হতাশার বহিঃপ্রকাশ, নাকি ম্যাচের বিতর্কিত মুহূর্ত নিয়ে সত্যি কোনো ক্ষোভ রয়েছে সান ম্যারিনোর? মাঠের লড়াই শেষ হয়েছে বাংলাদেশের জয় দিয়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্ক এখনো থামেনি। দর্শক সমর্থকদের নজর এখন সেই বিতর্কের দিকেই। আলিফ চৌধুরী, আমার দেশ।